তৎকালীন জামানায় দিল্লি আজ থেকে 500 বছর আগে, কয় বছর? 500 বছর আগে দিল্লির একজন বাদশা ছিলেন, নাম হলো সম্রাট আকবর। নাম তো সবাই শুনেছেন। এই সম্রাট আকবর যখন সারা উপমহাদেশ থেকে ইসলামকে মাটি দেওয়ার জন্য যখন সকল আলেম ওলামাকে গ্রেফতার করলো, মসজিদে তালা লেগে দিল, মাদ্রাসায় তালা লাগিয়ে দিল, ইসলামের নাম বন্ধ করে দিয়া সে একটা নতুন ধর্ম চালু করলো। সেই ধর্মের নাম দিল দ্বীনে ইলাহি, বলেন নাউযুবিল্লাহ। এবং তার কালেমা বানাইলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। ইসলামের বাতি নিভে দেওয়ার জন্য সম্রাট আকবর যখন দ্বীনে ইলাহি চালু করলো, এই উপমহাদেশ থেকে ইসলাম যায় যায় ভাব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ভারতবর্ষে একজন মুজাদ্দিদকে পাঠাইলেন, যেই মুজাদ্দিদের নাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। ইসলামকে মাটি দেওয়ার চিন্তা করলো সম্রাট আকবর। এমন সময় মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলেন, বলেন আল্লাহু আকবার। এমন সময় এই সম্রাট আকবর যখন দ্বীনে ইলাহির দাওয়াত দেওয়া শুরু করলো, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি ইসলামের দাওয়াত দিয়া মানুষগুলোকে মুসলমান বানানো শুরু করলো। এই খবর সম্রাট আকবরের কানে গেলেন। মুসলমান বোঝার জন্য চেষ্টা করবেন। এই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, এইটা আকবরের কানে যখন চলে যায়, সম্রাট আকবর ভাবলো এইভাবে যদি মুসলমানদের নেতা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেয়, তাহলে তো আমার দলে লোক থাকবে না, ঠিক কিনা বলেন? সম্রাট আকবর যখন ইসলামকে মাটি দেওয়ার চেষ্টা করলো, এমন সময় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বলেন আল্লাহু আকবার। সম্রাট আকবরের সহ্য হলো না। সম্রাট আকবর দৌড় দিয়ে চলে গেলেন, ও মুসলমানদের নেতা মুজাদ্দিদ আল-ফিসানি, আপনি এটা কি করতেছেন? এই ধর্ম এখানে চালু করা যাবে না, আপনি ধর্ম বন্ধ করে দেন। আমরা নতুন ধর্ম চালু করেছি, এই ধর্ম সম্পর্কে আলোচনা হবে, পারলে আপনি কাজ করেন, না হলে কিন্তু আপনাকে হত্যা করা হবে। সম্রাট আকবর জানে না যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, কথা বলে ঠিক না বেঠি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহু আকবার। আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, যারা আমার ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদেরকে কে মারার জন্য চাকু ধরে থাকলো, কে মারার জন্য পিস্তল ধরে থাকলো, কে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, এই চিন্তা করার ওলিদের কোনো দরকার নাই নাই নাই, কারণ আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি, বলেন সুবহানাল্লাহ। সম্রাট আকবর হত্যা করার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় যখন হত্যা করতে পারলেন না, মুজাদ্দিদ আল-ফিসানিকে একটা প্রস্তাব জানাইলেন, হুজুর আপনি যেহেতু ইসলামের দাওয়াত দেন, আমি যেহেতু দ্বীনে ইলাহির দাওয়াত দিই, তাহলে একটা কাজ করা যাক। কি কাজ?
আপনি আপনার খানকায় থেকে দাওয়াত দিবেন, আমি আমার দ্বীনে ইলাহি থেকে দাওয়াত দেব, দেখি কার দলে লোক বেশি যায়। কি বলছে? কার দলে লোক বেশি যায়? বলেন তো, শয়তানের পক্ষে লোক বেশি না ইসলামের পক্ষে লোক বেশি? শয়তানের পক্ষে লোক বেশি, ঠিক কিনা বলেন? কারণ এজিদ বাহিনী ছিল 30,000, হুসাইন বাহিনী ছিল 72 জন। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান এই মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মসজিদ থেকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সম্রাট আকবর দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এমন সময় মুজাদ্দিদ আল-বিসানি ভাবলেন এই সম্রাট আকবর যেভাবে দাওয়াত দেওয়া শুরু করছে, সম্রাট আকবরের পক্ষে লোক কম, কারণ সম্রাট আকবরের পক্ষে লোক বেশি, মুজাদ্দিদের পক্ষে লোক কম, কারণ সম্রাট আকবর হাজার হাজার টাকা মানুষকে দেয়, লক্ষ লক্ষ টাকা দিয়া সাধারণ মানুষের ঈমানকে ধ্বংস করছে, বলেন নাউযুবিল্লাহ। আজকে টাকার জন্য অসংখ্য মুসলমান কিন্তু খ্রিস্টান হয়ে গেছে। কথা মানে ঠিক না ব্যাঠি? আমি সেদিন মমিন সিং মাহফিলে গেলাম গৌরপুর, দেখি অধিকাংশ বাড়িতে খ্রিস্টান। প্রশ্ন করলাম এখানে কেন খ্রিস্টান? বলে হুজুর এরা খ্রিস্টানদের টাকা খাইয়া মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। সম্রাট আকবরের পক্ষে যখন লোক বেশি, মুজাদ্দিদ আল-বিসানি মসজিদ থেকে বের হলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এক মুষ্টি মাটি তুললেন। এই এক মুষ্টি মাটি তোলার পর এবার কি করলেন? সম্রাট আকবরের মস্তকের দিকে যখন ফিক্কে মারলেন, ফিক্কে মারার সঙ্গে সঙ্গে ওইটার মস্তক হলো না, ওটা একটা বিশাল টর্নেডো রূপে পরিণত হয়ে গেল। বলে আল্লাহু আকবার। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না, ঠিক কিনা বলেন? মুজাদ্দিদ আল-বিসানির এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ফিক্কে মারলেন, মারার সঙ্গে সঙ্গে বিশাল একটা টর্নেডো রূপে যখন পরিণত হয়ে গেল, যাওয়ার পরে সম্রাট আকবরের মস্তক যখন উড়ে যাচ্ছে, ওই দিনে ইলাহির ঘর যখন উড়ে চলে গেল, মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পাওয়ার দিছেন কে বলেন তো দেখি? এবার সম্রাট আকবর যখন পালানোর জন্য ওনার সিংহাসনে ওনার ঘরের দিকে দৌড় মারলেন, আল্লাহ ডাক দেয়া বলে সম্রাট আকবর আমি ফেরাউনকে নীল নদে চুবায়া মারছি, ঠিক কিনা বলেন? নমরুদকে 1000 বছরের ভিতরে 400 বছর জুতা দিয়া পিটায়া মারছি, আজকে তোমারেও আমি এমন একটা ঠেকনা মারবো, এক ঠেকনায় তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করলেন? সঙ্গে সঙ্গে টর্নেডোর ভিতরে যখন পড়ে গেল, এমন একটা ঠেকনা মারলেন, ওই ঠেকনা মারার সঙ্গে সঙ্গে সম্রাট আকবরের পাজরের হাড়টা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর 3 দিন সে বিছানায় পড়ে থাকলেন। থাকার পরে সম্রাট আকবর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। এমন সময় আর একজন বাদশা আসলেন, নাম হলো সম্রাট জাহাঙ্গীর। কিনা ইসলাম কিন্তু এমনি এমনি পাই নাই বাবা। এই ভারত পাকিস্তানে যারা ইসলাম এনেছে, এই আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম পেয়েছি। আজকে আমরা বিভিন্ন টাইটেল ওয়ালা হুজুর হয়েছি, বিভিন্ন মুফতি সাহেব হয়েছি, মুহাদ্দিস সাহেব হয়েছি, শাইখুল হাদিস হুজুর হয়েছি, কুয়েত হুজুর হয়েছি, এবং পাকিস্তান ফেরত হুজুর হয়েছি, সৌদি আরব ফেরত হুজুর হয়েছি, আজার ফেরত হুজুর হয়েছি। কথা বলে ঠিক না বেঠি? কিন্তু এই জবান দ্বারা যারা ইসলাম প্রচার করলো, তাদের
আল্লাহর ওলিদের কথা কিন্তু বের হচ্ছে না। কথা বলে ঠিক না ঠিক? প্রিয় মুসলমান, বোঝার জন্য চেষ্টা করবেন। সম্রাট জাহাঙ্গীর কি করলেন? আল্লাহর ওলিকে গ্রেফতার করে গোহাইয়াল জেলখানায় আটকে রাখলেন। আটকে রাখার পর ওই জেলখানার ভিতরে 1 নয় 2 নয় 40,000 কয়েদি ছিল। কয় হাজার? এই 40,000 কয়েদি আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান হয়ে যাওয়ার পর কি করলেন? আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। কি জিকির? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করলেন। এই জিকিরে সম্রাট আকবরের মস্তক কাঁপা শুরু করে দিল। বলেন আল্লাহু আকবার। সম্রাট জাহাঙ্গীর ভাবলেন, হায় রে হায়, এখানে তো ভূমিকম্প হচ্ছে না, তাহলে এটা কিসের আওয়াজ? এমন সময় উজির খবর দিলেন, হুজুর এটা কোনো ভূমিকম্প না, এটা হলো মুজাদ্দেদে আলপেসানির জিকিরের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। জিকিরের পাওয়ার আছে কিনা বলেন তো দেখি। কথা বলে জিকিরের পাওয়ার আছে কিনা? তাহলে আমার সাথে সমস্যরে একসাথে জবান খুলে সবাই আমার সাথে একটু আল্লাহ তাআলা জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মুর্শিদ চান করে না দেখিলে বাঁচে না এ পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল মুর্শিদ চান করে না দেখিলে বাঁচে না এ পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ। এই সম্রাট জাহাঙ্গীর আল্লাহর ওলিকে যখন জেলখানায় গ্রেফতার করে রাখলো, রাখার পরে চিন্তা করলো, হায় রে হায়, এই মুসলমানদের সরদারকে খুন করতে হবে, হত্যা করতে হবে, না হলে মুসলমানরা তো থাকবে না, মুসলমানরা তো থামবে না। এমন সময় আল্লাহর ওলিকে যখন গ্রেফতার করা হলো, দিল্লি থেকে আফগানিস্তানে চিঠি গেল। আফগানিস্তানের বাদশাহ হলো বাদশাহ মোহাম্মদ খান। বলেন আল্লাহু আকবার। এই বাদশাহ মোহাম্মদ খান আল্লাহর ওলি মুজাদ্দেদ আলপেসানি রহমাতুল্লাহি আলাইহির মুরিদ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হায়রে মোহাম্মদ খান, তুমি সিংহাসনে থাকো, তুমি আরামের বিছানায় ঘুম পারো, কিন্তু তোমার পীর মুর্শিদ মুজাদ্দেদ আলপেসানি সম্রাট আকবরের জেলখানায় বন্দী হয়ে আছে। এমন সময় মোহাম্মদ খান চিন্তা করে, হায় রে হায়, আমি এত সুন্দর বিছানায় থাকি, আমার পীর মুর্শিদ সম্রাট জাহাঙ্গীরের জেলখানায় বন্দী আছে। এই চিন্তা করে সম্রাট জাহাঙ্গীর কি করলেন? এবার তার অসংখ্য মুরিদান নিয়া, অসংখ্য সেনাপতি নিয়া কি করলেন? আফগানিস্তান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহু আকবার। এই খবর চলে গেল জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর আবার চিন্তা করলেন, হায় রে হায়, এই মুসলমানের বাদশাকে যদি হত্যা করা হয় সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা চিন্তা করিয়া কি করলেন? উজির এবার বলল, হুজুর ডাইরেক্ট যদি হত্যা করি আমাদের উপরে জুলুম হতে পারে। এই কথা চিন্তা করিয়া এবার বললেন একটু কৌশলে মারতে হবে। জংলা থেকে একটা সিংহ ধরে আনা হলো। জংলা থেকে সিংহ ধরে আনি কয়েকদিন না খেয়ে রাখলো। ক্ষুধার্ত সিংহর খাঁচার ভিতরে মুজাদ্দেদ আলপেসানিকে ঢুকাইয়া দিল। বলেন আল্লাহু আকবার। ওরা চিন্তা করেছিল ক্ষুধার্ত সিংহর সামনে যদি এই বুড়াটাকে দেওয়া
যাওয়া যায় এই বুড়াকে ক্ষুধার্ত সিংহ খেয়ে ফেলবে। ওই সম্রাট জাহাঙ্গীর জানে না আল্লাহর ওলিদের দর আল্লাহর আরশ পর্যন্ত কথা বলে, ঠিক না বেঠি? মুসলমান, সম্রাট জাহাঙ্গীর যখন আল্লাহর ওলিকে দিয়ে দিল, এমন সময় সম্রাট জাহাঙ্গীর বলল, সিংহ রে, এই বুড়াটাকে খেয়ে ফেলে দে। আপনার বাড়ির পালিত কুকুর যেরকম লেজটা নাচায় আপনার সামনে যায়, আল্লাহর ওলি মুজাদ্দেদ ইবনে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহির সামনে ওই সিংহটার লেজ নাড়াইয়া সেজদায় পড়ে যায়, বলে আল্লাহু আকবার। ডাক দেয়া বলে, হুজুর, এই দুনিয়ার মানুষ আপনাকে না চিনলেও আমি সিংহ চিনেছি, আপনি হলেন আল্লাহর মুজাদ্দেদ। এই দুনিয়াতে আল্লাহ আপনাকে ইসলাম প্রচার করার জন্য পাঠাইছে। হুজুর, চিন্তা করবেন না, আমি না খেয়ে মরে যাব, কিন্তু আপনার শরীরে একটা আসর কাটাইব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা বলেন? মুসলমান, মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি ওই খাঁচার ভিতরে আল্লাহর নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীর বলে, হাই রে হাই, কি হয়ে গেল? এই সিংহ, তুই কি স্বীকার করা ভুলে গেছিস? এবার সিংহ বলল, আল্লাহ আমার জবান খুলে দাও, মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহি আলাইহির পক্ষে কথা বলবো। আল্লাহ ডাকতে বলে, তুই আমার ওলির পক্ষে কথা বলবি, আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সিংহর জবান খুলে গেল। সিংহ এবার কি করলেন? এবার সিংহ কি করলেন বাবা, বোঝার জন্য চেষ্টা করেন। এবার সিংহ বলতেছে, ও জাহাঙ্গীর, আমি স্বীকার করা ভুলি নাই, আমাকে খুলে দেখো, আমি তোমাদের হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বোঝার চেষ্টা করেন। এমন সময় সম্রাট জাহাঙ্গীরকে যখন মোহাম্মদ খান গ্রেপ্তার করে ফেললো, গ্রেপ্তার করে ফেলার পর আল্লাহর ওলিকে জেলখানায় থেকে নিয়ে আসলো। এই জাহাঙ্গীরকে হত্যা করা হবে। আল্লাহর ওলি বলে, ও মোহাম্মদ খান, আমি কি তোমাকে হত্যা করার কথা বলেছি? আমি তো তোমাকে ডাকি নাই। ওই জাহাঙ্গীর যদি বোঝে এমনি ইসলাম গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমি পুরো ঘটনা বলতে পারলাম না। রাত্রে যখন সম্রাট জাহাঙ্গীর ঘুমে গেছে, এমন সময় তো জাহানের বাদশা রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্রাট জাহাঙ্গীরের ঘরে তাশরীফ আনছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, সম্রাট জাহাঙ্গীর, ও সম্রাট জাহাঙ্গীর, তুমি কার বিরুদ্ধে কথা বলো? সময় থাকতে ইসলাম গ্রহণ করো, না হয় তো মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া উপায় হবে না। বলেন আল্লাহু আকবার।